হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আশাস কিচেনে আজকে থাকছে আপনাদের জন্য বিয়ে বাড়ির শাহী জর্দা। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিন। শাহী জর্দা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিনি গুঁড়া চাল। চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তার আগে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আসছি চুলোয়। এখানে আমি পানি বসিয়ে দিয়েছি। এখন এই পানিগুলোতে আমি জর্দার রং গুলিয়ে মিক্স করে দিব আর জাল করব বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিটা বলক চলে আসছে। এখন আমি চালগুলো এর মধ্যে দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দিব। আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চালগুলো বলক চলে আসছে, 70% সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভাতগুলো পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। এখানে আমি চুলো একটি কড়াই দিয়েছি, এতে দিলাম কিছু সয়াবিন তেল আর সঙ্গে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েই এই রান্নাটা করতে পারেন, কিন্তু আমি সঙ্গে তেল দিয়েছি। আর এখানে দেব কিছু মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা আর লবঙ্গ। পরিমাণগুলো ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন প্লিজ। এখন দিয়ে দিব এখানে বাদাম আর কিশমিশ দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দিব চিনি 1 কাপ। যেহেতু এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, তো এখানে আমি 250 গ্রামের মতো চিনি নিয়েছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি ভাতগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু উল্টে পাল্টে নেব। আর এখানে আমি একটি মালটা রস করে রেখেছি, সেই রসগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কমলার রসও দিতে পারেন। আর দেব কিছু মোরব্বা। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন দেব 1 চামচ পরিমাণ কেওড়া জল। এই কেওড়া জলটা অবশ্যই দেবেন, এতে করে শাহী ভাবটা চলে আসবে। মনে হবে যেন বিয়েবাড়ির জর্দা খাচ্ছেন। এখন আমি চালগুলোকে সব একসঙ্গে করে দমে রাখবো 10 মিনিটের মতো। ব্যাস হয়ে গিয়েছে আমার। 10 মিনিট পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরা হবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন ও সাবস্ক্রাইব করবেন। এখন একটি প্লেটে তুলে নিব আর কিছু ফ্রুটস দিয়ে গার্নিশ করব। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে সাজাতে পারেন। তো প্লেটিং চলতে থাক, আমারও যাওয়ার সময় হয়ে এসেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
প্লিজ সবাই আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার দিন। আল্লাহ হাফেজ।